আজকাল একটা ব্যাপার খুব দেখা যাচ্ছে যে খুব ছোট থেকে বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে। এটা খুব যুগের জন্য জরুরিও একটা ব্যাপার। পড়াশোনা অনেক কিছু আজকে ফোন রিলেটেড হয়ে গেছে, না দিয়ে উপায় নেই। কিন্তু মুশকিলটা কখন আমরা জানি না তারা কি দেখছে। আমি একথা বলতে চাইছি না যে বাচ্চারা ফোন থেকে খারাপ জিনিস কিছু শিখছে এটসেট্রা। আমি এটা বলতে চাইছি অতিরিক্ত ফোনের সাথে কানেক্টেড থাকা এটা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা আনন্দ খুঁজে নিচ্ছে স্মার্টফোন থেকে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, বাবা মার সঙ্গে বসে গল্প করা বা গল্প শোনা, সারাদিন কিভাবে কাটলো সেই সব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, একসাথে খাওয়া, গল্প করতে করতে মজা করা, বা বাবা মার সঙ্গে বসে বসে নিজের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা, এই যে আনন্দ, স্মার্টফোনে গেম খেলার আনন্দ কি এক? নয় তো। আপনারা বলতে পারেন যে কি করব ম্যাম, বাচ্চা ভীষণ ভাবে ফোনে আসক্ত হয়ে পড়েছে, ফোনটাকে যেই সরিয়ে দেওয়ার কথা ভাবি বা বলি কাঁদতে শুরু করে। মনে রাখবেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু আমরা যা বলছি সেটা মানার থেকে আমরা আমাদের জীবনটা কিভাবে যাপন করছি সেটা দেখে বেশি শেখে। আমি সারাক্ষণ নিজে ফোন নিয়ে বিজি রয়েছি, নিজে ল্যাপটপ নিয়ে বিজি রয়েছি। আমি বাড়িতে যতক্ষণ থাকছি তখন আমি নিজে ফোনকে স্ক্রল করে চলেছি। বাচ্চা কিছু বলতে এলেও বলছি ঠিক আছে পরে শুনছি বলে তাকে ভয়েড করছি। তাকে বলছি যাও তুমি পড়ে নাও, তোমার হোমওয়ার্ক শেষ করে নাও, এখন তুমি টিভি দেখবে না। কি মনে হয় শিশু কি শিখবে? সে কি এই যে ব্যাপারটা, এটা কি খুব ভালোভাবে নেবে বলে মনে হচ্ছে? নয় তো। কি করবেন? বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন, তার সঙ্গে গল্প করুন, মজা করুন, কিছু ক্রিয়েটিভ জিনিস করান। ড্রয়িং হতে পারে, পেন্টিং হতে পারে। ছোট ছোট লাইন বললেন, সেটা থেকে ওকে বলুন এই লাইনটার উপর বেস করে তুমি একটা গল্প বানিয়ে ফেলো তো। বুঝতে পারছেন? ব্রেনকে যেন সে নিজে খাটায় সেই ব্যবস্থা করুন, এবং সেটা ম্যানুয়ালি। সুন্দর সুন্দর গল্প তাদেরকে বলুন। কি জানেন, ভালো গল্প না বাচ্চাদের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করার একটা ভীষণ ভালো উপায়। গল্পের শিক্ষার মাধ্যমে আমরা বাচ্চাদের ভেতর মূল্যবোধ গড়ে তুলতে পারি, তাদেরকে অনেক কিছু সুন্দর শিক্ষা দিতে পারি, বোঝাতে পারি অনেক কিছু। সুতরাং গল্প বলাটার দিকে জোর দিন। এছাড়া আজকালকার দিনে বিভিন্ন রকম কোর্স তৈরি হয়েছে বাচ্চাদের উপযুক্ত, সেই কোর্সে ভর্তি করে দিন। অনেক কিছু শিখতে পারবে তারা। মেডিটেশন শেখান খুব ছোটবেলা থেকে। বাচ্চাকে নিজে বসে মেডিটেট করতে বললে সে তো করবে না। একটা অভ্যেস তৈরি করুন। দিনের মধ্যে একটা সময় বাচ্চাকে নিয়ে বসুন এবং তাকে বলুন চোখ বুজে সে যেন আস্তে আস্তে করে 1 থেকে 100 অব্দি গুনে। 1 2 3 4 5, 1 থেকে 100 অব্দি সে গুনবে চোখ বুজে। আপনিও তার সঙ্গে সেম সেই কাজটাই করবেন। এটা কিছুদিন চলার পর বাচ্চাকে বলবেন এবার উল্টো কাউন্ট করতে হবে, মানে 100 থেকে 1-এ ফিরবো আমরা। চোখ বুজে দুজনে মিলে এই কাজগুলো করবেন। এতে করে কি হবে জানেন? মন অনেক শান্ত হবে। খুব ছোট্ট থেকে একটা মেডিটেশনের অভ্যেস তৈরি হবে। একাগ্রতা বাড়বে, পড়াশোনায় মন বসবে, ক্রিয়েটিভ কাজ করার ইচ্ছে বাড়বে। বাচ্চা যদি অলরেডি মোবাইলে আসক্ত হয়ে যায় কি করবেন? এমন অবস্থা হয়েছে মোবাইল হাত থেকে সরাতে গেলেই চেঁচামেচি জুড়ে দিচ্ছে, কান্নাকাটি করছে। কাঁদতে দিন, উতলা হয়ে পড়ার কোনো দরকার নেই, এবং তার কান্না থামানোর জন্য তার হাতে মোবাইলটা দিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। বাচ্চার হাত থেকে মোবাইল নিয়ে নিজে সেই মোবাইল ব্যবহার করতে বসে যাবেন না।
বাচ্চার হাতে যতক্ষণ মোবাইল না থাকছে আপনিও মোবাইল ইউজ করবেন না, আপনি শক্ত থাকুন। ধীরে ধীরে তাকে অন্য কাজে যুক্ত করুন। বেড়াতে নিয়ে চলে যান, গল্প বলা শুরু করুন, এবং স্ট্রিক্টলি রুটিন একটা করে দিন যে দিনের মধ্যে 20 মিনিট বা আধ ঘন্টা তুমি মোবাইল দেখতে পারবে। তার আগে যতই ট্যান্ট্রাম তুমি থ্রো করো না কেন, মোবাইল তুমি পাবে না। ধীরে ধীরে প্রথম দিকে হয়তো সে প্রতিবাদ জানাবে, কিন্তু আস্তে আস্তে না, এই বিষয়টায় সে কিন্তু ধাতস্থ হয়ে যাবে। বাচ্চাদের সামনে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো হতে দেবেন না। যেখানে ঝগড়াঝাটি হচ্ছে অশান্তি হচ্ছে সেই পরিবেশ থেকে বাচ্চাকে সরিয়ে আনুন। বাচ্চাদের সামনে ফ্যামিলি মেম্বাররা একে অপরের সাথে কথা বলার সময়ও খুব সাবধানে শব্দ চয়ন করবেন, ভুলভাল শব্দ বার করবেন না, বুঝে সুঝে কথা বলবেন।